হচ্ছে যুগ ঘন ঘন হবে। তিনি বলেন তাতাকারবুল আসওয়াক, ঘন ঘন বাজার গড়ে উঠবে। ত্রিমোহনী এলাকায় পানি ধরে থাকত, যেখানে সেখানে গ্রামগঞ্জে এত বাজার গড়ে উঠবে, 2টা-3টা পর্যন্ত মানুষ টিভি দেখবে, ল্যাংটা বেটি ছেলেকে দেখবে আর ক্যারাম বোর্ড খেলবে। এইটা মানুষ আগে বুঝতে পারেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ঘন ঘন বাজার গড়ে উঠবে, এটা হলো পৃথিবী ধ্বংসের লক্ষণ। বাজারের কথাটা বলতে আরেকটি কথা মনে পড়ল। তিনি বলেন আহাবুল বিলাদে মাসাজিদুহা ও আবগাজুল বিলাদে আসওয়াকুহা, পৃথিবীতে সবচেয়ে ভালো জায়গা মসজিদ আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার, যেখানে আপনি দিনরাত কাটান আর আড্ডা পিটেন আর মানুষের বদনাম করেন। দোকানে বসে আড্ডা না পিটলে আপনার সময় কাটে না। অথচ আপনাকে আমি কতবার বলেছি, যখন তখন মোবাইল চালু করলেই পাবেন। আমি বলেছি আল্লাহর নবী বলেন বাঁচার 3টি পথ। 1, আলজেম লেসানাক, মুখ বন্ধ করো, মুখে বদনাম করো না, জান্নাত হবেই। 2, অলিয়াসা বাইতক, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবে না। আপনি যেতে পাবেন না, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে কেউ যেতে পাবে না। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবেন না, জান্নাত হবেই। 3, অবকালা খাতিয়াতে, পাপের জন্য কাঁদুন, জান্নাত হবে। পাপের জন্য কাঁদুন, জান্নাত হবে। আপনি বাড়িতে থাকবেন, আপনার বই বাড়িতে থাকে না। এখনো আপনার মেয়ে বাজারে ঘুরছে, আপনি তো একজন কাপুরুষ, ঘৃণিত পুরুষ। শতবার বলা আছে জন্ম দিতে পারলেই বাপ হওয়া যায় না, ক্ষমতার নাম বাপ। বিবাহ করলেই স্বামী হওয়া যায় না, নীতির নাম স্বামী। চোখ যেভাবে ঘুরে, বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বিবাহ করলে 5টি জিনিস লাগে, স্বামী হলে 5টি জিনিস লাগে। 1, আতিমা মাতায়েমতা, তুমি যে মানের খাচ্ছ বউকে সে মানের খাওয়াবা। 2, ফাকসুহমা তাসাইতা, তুমি যে মানের কাপড় পরো বউকে সে মানের পরাবা। 3, ওলা তুকাব্বে, বউকে কখনো কটু কথা বলবা না, গালি দিবা না। 4, ওলা তাজরে বলা লজে, বউয়ের মুখের উপর মারো না। 5, ওলা তাতরকা ইল্লা ফিল বাইতে, বউকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না। খালার বাড়ি যেতে পাবে না, ফুফুর বাড়ি যেতে পাবে না, নানির বাড়ি যেতে পাবে না, বাপের বাড়ি যেতে পাবে না। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না। বাজার তো বহু দূরের কথা। বাজার তো নিকৃষ্ট জায়গা। মোহর দেন আপনি আর লোকে মারে ধাক্কা, বউকে একটু শরম লাগে না? সকালে বউ বাজারে যায়, বিকেলে ফিরে আসে। ছি, কই আমাদের কোনো দিন যায় না তো, আমাদের সংসার চলছে তো। আর আপনাকে তো আমি বলেছি আল্লাহে আমি কোনো কিছু মনে করি না, অহংকারও নাই, গৌরবও নাই। আপনি বাসায় যাবেন, 3 মাস থাকবেন, খাওয়া দাওয়ার জন্য কোনো সমস্যা নেই। আমার মা বলেছে বাড়ির নাম মেহমানখানা। আমার বাড়ির নাম আমার মা বলেছে এটা মেহমানখানা। আপনি যাবেন, থাকবেন, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই থাকবে, খাবে, কোনো সমস্যা নেই। 3 মাস থাকার পরে সরিষা সমপরিমাণ পর্দার ব্যতিক্রম দেখা গেলে যাদের সামনে কথা বলবো না। আপনাকে আমি ফাঁকি দিতে আসিনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয়। কাপুরুষ, আপনার কারণে আপনার স্ত্রী মাঠে ঘুরছে, বাজারে ঘুরছে। কি বলতে চেয়েছেন আপনি আমাকে? আপনার এই গতিনীতির আমি 5 পয়সা দাম দিলে জবাব বিচারের মাঠে দেওয়ার জন্য প্রস্তুতি নেন। তাহাজ্জুদ পড়ে জান্নাতকে নিয়ে নিন, জান্নাত পড়ে আছে। বউ বাজারে ঘুরে, বেটি বাজারে ঘুরে জেনা করে বেড়ায়, আর আপনি দেখাচ্ছেন ধর্ম। ওইসব ধর্ম তুলে রাখেন। বাজারে ঘুরছে বউ, এটাই হলো পৃথিবী ধ্বংসের লক্ষণ।
স্বামী হলে 5টা জিনিস লাগে। আপনার বউ আপনার বাড়ি ছাড়া বাইরে যেতে পারে না। আপনার বউ জুমার দিন আসলে কমিউনিটি সেন্টারে বিবাহ বাড়িতে দাওয়াত খেতে যায়, অথচ আমি বলেছি আপনার বউ বাড়িতে বিবাহ বাড়িতে যেতে পাবে না। বিবাহ বাড়িতে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যায়, যাবে কেন? আমি শতবার বলেছি দুনিয়াতে 2টা পাপ আছে, না করেই পাপী। মনে আছে? তার একটা হচ্ছে কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, খেলেইনি, খালি বলেছে খেলি, তাহলে কি করতে হবে? 10 জন মিসকিনকে কাফারা দিতে হবে, 100 কেজি করে চাউল দিতে হবে। আর কোন মহিলা যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে, তাহলে ও ব্যভিচারণী, ও ব্যভিচারণী, ও ব্যভিচারণী। রাসূল কথাটি 3বার বলেছেন, অথচ মেয়েটা জেনা করেনি। খালি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হেঁটেছে। তা আপনার স্ত্রী দিন রাত বাজার করে, প্রতিদিন করে, আপনি নাকি কাপুরুষ, আপনি নাকি বাইরে যান না, বাড়িতে বসে আছেন, সেই জন্য বাজার করছে। আমাদের কাপড় চোপড় কিনা লাগে না? কয়দিন আপনার বাড়িতে মেহমান আসে, বল হিসাব আপনার বাড়িতে মেহমানই আসে না। আপনি 100 চাউল 150 চাউল রান্না করেন, অথচ আপনাকে আমি বলেছি 2 কেজি চাউল রান্না করবেন, সারা দিন ফকিরে খাবে, রাতে গরুতে খাবে। আপনাকে আমি রর জানিয়েছি আপনাকে আপনার বাপের স্বভাবে ফিরে যেতে হবে। আপনার স্ত্রী আপনাকে মায়ের স্বভাবে ফিরে যেতে হবে। আপনার বাপের স্বভাব ছিল, বাড়িতে ছিল 2 জন কিষান কামলা, আপনার বাপ 2 জন ফকির মসজিদ থেকে ধরে নিয়ে এসেছেন, আর আপনারা ছিলেন 10 ভাই বোন, আর আপনার বাপ মা 12 জন, আর 2 জন 14 জন, আর 2 জন 16 জন। এতগুলি মানুষের ভাত রান্না করতো আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে, কোনো দিন ভারী মনে করেনি। আর আপনার স্ত্রী যেখানে রান্না করে সেখানে আছে গ্যাসের চুলা, সেখানে ফ্রিজ আছে, সব কিছু রেডি। এরপরে রাত 10টার সময় আপনি যদি বলেন মেহমান এসেছে, আপনার স্ত্রীর নাক সিটকে নিতে বলে রাতে মেহমান নিয়ে এসেছে কেন, এই বউকে তালাক দিতে হবে। আমি আদেশ করিনি, তবে পরামর্শ দিয়েছি, এই বউ এই বাড়িতে থাকতে পাবে না, এ কথাই ঠিক। এই বাড়ির নাম মেহমানখানা, দিন রাত মানুষ আসবে, রান্না বান্না করতে হবে, খাওয়াতে হবে, এ কথাই ঠিক। এর চেয়ে আমার বাপের অর্থ কম ছিল, আমার বাপের বাড়িতে ফকিরের অভাব ছিল না। আমি এখন অনেক ভালো, আমার বাড়িতে ফকির থাকবে না মানে বলো কি তুমি? তোমাকে রান্না করে ফকির মিসকিনকে খাওয়াতে হবে, নইলে বাড়ি ত্যাগ করতে হবে। আমি আমার বাপের গতিতে চলবো, এ কথাই ঠিক। হিসাব একটু পান না? বউকে আমি মারতে বলিনি, কিন্তু বউয়ের পিছে পিছে ঘুরতে হবে নাকি? রোজ বউয়ের জন্য শাড়ি কিনে দিতে হবে? বউকে আমি মারতে বলিনি, কিন্তু বউয়ের কথা শুনে এভাবে ঘুরতে হবে কেন? কে বলেছে? 150 চাউল রান্না করবেন কেন? দুপুরে মেহমান এসেছে, তখন স্বামী স্ত্রী বলছে কি করবে, কি করবে, যা দিয়ে রান্না করেছি দিলে তো খেয়ে শেষ করবে, তো চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করে দাও। দুপুরে মানুষকে চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করে? এটা কথা হলো? বউকে বলেন পাতিল সরিয়ে রাখো, ভাত চড়ো, ভাত রান্না করো, মেহমান বসিয়ে রাখছি, 15 মিনিটের মধ্যে ভাত হয়ে যাবে, এখন তো অনেক ব্যবস্থা। বাড়ির নাম দিবেন মেহমানখানা, পৃথিবী ধ্বংসের লক্ষণ। বাজার ঘন ঘন গড়ে